قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أماله إلا من صدقة جاريات أو علم ينتفع به أو ولد صالح يدعو له प्यारे हाज़रीन मजलिस
আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকে হাজী বান্দাগণেরা, জালসা ও মাহফিলে, মসজিদ ও মাদ্রাসা, হিতাকাঙ্ক্ষী দরদি, একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, নারায়ণপুর ফাতেহাবাদ গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে নারায়ণপুর ফাতেহাবাদ গ্রামে এই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন একটা মাহফিল বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না, সুবহানাল্লাহটাও জোরে বেরোচ্ছে না। নারায়ে দেখবে, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শুবে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শুবে দাদা পীরের হক সিলসিলা। সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান, মহিলা মহিলা নারায়ে দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজ কদিন ধরে নারায়ণপুর, আমাদের ফরিদাবাদ, ফাতেহাবাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন
হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে আবার এত ভালো মাইক দিয়ে আবার এত মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে বাবা। যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? না নাই দেখবে, না নাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় সদস্য বৃন্দ, মাদ্রাসা ও মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদিগণ, নারায়ে তাকবীর। এবার দোয়া দরকার আছে না? না, ঘরে বসে থাকলে দোয়া হবে তো। তবে আত্মীয় স্বজনরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী ভাইরা এসেছে। আজকে নারায়ণপুর ফাতেহাবাদ গ্রামে বাড়ি বাড়িতে বসিয়ে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে, কথা বলে না। সারা জীবন তো আত্মীয়ত করেছেন, মেহমানদারি করিয়েছেন। আজকে কিসের মেহমানদারি? আজকে কিসের মেহমানদারি? চিন্তা করেছেন? আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মুরব্বী, কবরবাসী, মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতে। আরে শুধু তো দোয়ার আশা, আর কিছু না। কবে আসবে নারায়ণপুর ফরিদাবাদ গ্রামের মাহফিল? ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফসাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, পীরের আওলাদ শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুমায়পুর সুফি খবিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সুফি আমির আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি,
মেটিয়া বুরুজ কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই নারায়ণপুর, ফরিদাবাদ, ফতেহাবাদ ওই মাহফিলটা যদি বসে তাহলে আমরা কবরে শুয়ে নারায়ণপুর ফতেহাবাদ গ্রাম থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হলো না? জোরে হবে না? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। এইসব জিনিসে ফাঁকি দিতে নেই বাবা, ফাঁকি দিওনি বাবা। বাবা ফাঁকি দিতে নেই। জানে শবে বারাতে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে আখিরি চার সোমবার, শবে কদরের রাতে, বিশ্ব নবী দিবসের মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে ওখানে ছবি তুলছে, কে মারো তো, ওকে মারতো মার। আমি মানা করছি কখন থেকে, শুধু ছবি তুলছে বসে বসে কাজে। একটু একটু ছেলেগুলো এত বেয়াদবি কেন? ওয়াজ তুলছো তুলো, ওয়াজ তুলতে মানা করি, ছবি তুলছো কেন? তুমি তো ওয়াজ তুলতে মানা করিনি তো, ওয়াজ তুলে ছবি তুলছেন কেন? আপনি কার হুকুম ছবি তুলছেন জিজ্ঞেস করেছে আমাকে? আপনি ব্যবসা করবেন? সবাইকে এক পেয়েছো নাকি? আর বড় ভাইজি হতো তো দিদা এক খাও, থাম করে এক চল, তুই যেই হোক কালিমুল্লাহ হুজুর যদি হতো কনটা ধরে থাপ থাপ করছে। জিজ্ঞেস করলে না, কিচ্ছু না, বললেন হুকুম নিয়ে ছবি তুলছ। আপনি জায়গায় যান, কোন জায়গায় যান, সেখানে কোন স্টেশনে বা বাস স্ট্যান্ডে, কোনো বাজারে কেউ যে যায় আপনার ছবিটা তোলে, আপনি তুলতে দেবেন তো? হানা কথা বলে মেরে আপনার ছবিটা তুলতে দেবেন তো? তাকে চেনেন, আমি ছবি তুলছি জানে? বুঝলেন না? জনম দুঃখিনীরা বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে। একটা দিন এমনও গেছে অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি বজরে খাক চেনেন? খেয়েছেন? এই খেয়েছেন? চেনো? আপনার দাদুর বয়সে যারা জিজ্ঞেস করেন, আপনার নানার বয়সে যারা বসে আছে, আপনার দাদি নানির বয়সে যারা আছে, ওদের জিজ্ঞেস করে। হায় হায়, এমনও দিন গেছে মানুষের অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। সে কষ্ট তো আমরা পাইনি, সে কষ্ট তো আমরা পাইনি। এমনও দিন গেছে অনাহারে দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না।
দরদিরা নাতিদের কথা, সন্তানদের কথা মনে করে যা হবার জানের উপর কষ্টটা সহ্য করে নিয়েছে, তবুও তারা সম্পত্তি কোনো বিক্রি করে গেল না। আজ আল্লাহ সোনার মানিকদের সন্তানদের একটু সুখ শান্তি আল্লাহ পাক দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলো। হ্যাঁ, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের, জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তিরা পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না। জুমার রাতে, জুমার দিনে, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মনে রেখো বাবা, মনে রেখো। সবাই জানে না, সবাই জানে না এইসব গুলোতে ফাঁকি দিতে নেই। ফাঁকি দিতেন দেন। আমরা যদি মরবো, আমাদের নামে দোয়া করার মতো কোন মানুষ আর পাবে না, আর পাবে না। কে তৈরি করবে? আর তৈরি করবে কে? দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? তাও জানে না ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। আমরা তো দোয়া করছি, আমরা যেদিন মরে যাব, আমাদের ছেলেপেলা যুবকদের মধ্যে কিছু কিছু এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত মডার্ন, এত আরাম প্রিয় হয়ে গেছে। কিছু কিছু চেহারার দিকে চেয়ে দেখলে ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারা গুলো এমন হয়ে গেছে, ওদের দেখে কি মনে হয় আমরা মরে গেলে ওরাও আমাদের নামে দোয়া করবে? তো কথা বলেন। মাইকের পাওয়ার আরো বাড়াবো, কানে শুনতে পাচ্ছেন না? কান আছে না? হাত দিয়ে দেখেন না কানটা আছে না? না, কানে হাত দিয়ে দেখেন না কান আছে না? নেই না, কাকে নিয়ে গেছে কান? ওদের চলাফেরা, চাল চলন, কিছু কিছু ওদের চেহারাগুলো দেখলো কি মনে হয় যে আমরা মরে যাব যেদিন ওরাও আমাদের নামে দোয়া করবে? কথা বলেন, করবে তো? খেয়ে না খেয়ে কি তৈরি করলেন? খেয়ে না খেয়ে উপোস থেকে এত কষ্ট করে অনাহারে দিন কাটিয়ে কি তৈরি করলেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মা বাপের কবর, দাদু নানা দাদি নানির কবরে পাঁচ পেজে একটু সালামটুকু দেয় না। হ্যাঁ, তাদের সর্বস্ব নিয়ে সুখ ভোগ করছি, তাদের নামে কোনোদিন দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না। দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না। দুটো অনাথ অসহায় ভিখারিকে দুটো ভাত দেয় না। দুটো বস্ত্রও বিতরণ করে না সেই বাপ মা, দাদু নানা দাদি নানির নামে। এক খতম কোরআন শরীফও পড়ে না, নিজেরাও পড়ে না, হাফেজ সাহেবদের দিয়ে, মাথার ছেলেদের দিয়ে একটু পড়াবে, তাও পড়ায় না। এরা করছে ঠিক, মোবাইল গুলো কিনছে, 4 মাস 6 মাস করে ব্যবহার করে ওইগুলোকে আদা সুদা করে বিক্রি করছে, করে এবারে দামি দামি মোবাইল কিনছে। হ্যাঁ, দামি দামি মোবাইল, মোটর সাইকেল গুলো কিনছে, 6 মাস 7 মাস 8 মাস চড়ে ওটাকেও আদা সুদা করে কম দামে বেচে কিনে বিক্রি করে এবার দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি? কথা বলেন না কেন? এরা কি করবে? তোমার নামে দোয়া করবে? হ্যাঁ, আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চা নাতি পোতাদের আরো সুখ শান্তি আল্লাহ দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যেও না।
আল্লাহ পাক সর্বশক্তিমান। আল্লাহ পাক ভিখারিকে আল্লাহ রাজা বানাতে পারে, রাজাকে আল্লাহ ভিখারি বানাতে পারে। পারে না পারে নে? কথা বলে না, পারে না পারে নে? এত সুখ ভোগ করছো কার দোয়ায়? দেখো এত সুখ ভোগ করছে কার দোয়ায়? দুনিয়ায় কারো দোয়া পেয়েছি কে না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? ভালো হয়, সংশোধন হয়, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। আখিরি জামানা এটা। আমার ভাইজানরা বাপজানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, এই বক্তাগুলো অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভারটা ঠিক লেগিয়ে রেখেছে, কভার ফেস্টন, আহলে সুন্নাতুল জামাতের পোশাক, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের জুব্বা। আবার হাটে বাজারে ঘুরে, সাত সকাল রাস্তায় রাস্তায় ঘুরে, ওপর দিয়ে কভার। কি কথা বল, এরকম করছে কেন? একটু চিন্তা করেছেন কেন করছে এরকম? ওরা যে আল্লাহ রাস্তা, আল্লাহকে খুশি করার জন্য করছে, এইটাই মনে হচ্ছে। সাধারণ লোক, অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, জেনারেল শিক্ষিত মানুষ, তাদের মনের মধ্যে একটা আকর্ষণ হচ্ছে কি, ও দেখছিস সব সময় আমলে আছে, সব সময় আমলে আছে। ও অথচ এরা, এদের বাপ দাদা 14 পুরুষ, আল্লাহর ওলিদের মানুষ, হাক্কানি পীরে কামে নায়েবে নবীদের মহব্বতের মানুষ, তাদের উপর থেকে মহব্বতটা কেড়ে নিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। ও দেখেছিস কত বড় আমলে মানুষ। অথচ এরা কেউ জানে না, সাধারণ মানুষ, বাংলা পড়া ইংরাজি পড়া মানুষ, মূর্খ সমাজ, এরা কেউ জানে না এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? এই কথা বলো, একটা মানুষ নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে ওকে মাফ করে দেবে। একটা লোক রোজা রাখে না, ইচ্ছা করলে ওকে মাফ করে দেবে। কিন্তু শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না, ওকে চিরকাল জাহান্নামাতেই ফেলে রাখবে, ওর নাজাত নেই। আপনারা ফুরফুরা শরীফের মহব্বতের মানুষ, আপনাদের এসব এলাকায় ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আসতে, এগো মুরব্বীরা কথা বলো, কোনদিন দেখেছিলেন ছোট হুজুর পীর কেবলা গাড়ি থেকে যখন এসে নাবতেন, মা পেলে নাববার শাহ হুজুর এরম হাতে করলে নামছিলেন, দেখেছেন? কথা বলেন এরা, ছোট হুজুরকে দেখেন না? কোনদিন দেখেছিলেন ছোট হুজুর হাতে এরম তসবিহ? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না, পড়তেন না, পড়তেন না, ছোট হুজুর পড়তো না তসবিহ। ওটা কোথা থাকার নিয়ম? কোথায়?
আর এরা কি করছে? আল্লাহর ওলিদের মোহাব্বতের আকর্ষণটা কেটে এদের উপরে আকর্ষণ বাড়ছে। এরা জানে না এইভাবে তসবিহ পড়া শিরকের গুনাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা মানে জানেন তো একটা ধামা। কি একটা ধামা? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কারোর সাথে কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে তসবিহটা নিয়ে বসতেন। ওই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। বুঝলে? দাদা হুজুরের সেই 1000 দানা তসবিহটা কি হলো? দাদা হুজুরের 1000 দানা তসবিহটা কাকে দিয়েছিলেন জানে? দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর গো? কতগুলি মানে বলতে পারলেন না তো? কি ফুরফুরাই কি করতে যান? তামাশা দেখতে যান? এরা কি বললো আমি শিখিয়ে দিলাম। এই কজনের মধ্যে কি বেরোলো? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেলবাকে দাদা হুজুর দিয়েছিলেন। নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ কোন জালসা মাহফিলে যেতেন না, কোন মুরিদের বাড়িতেও যেতেন না। নোয়া হুজুরের নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী দাদা হুজুর দিয়েছিলেন। হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে কারোর সাথে কথা বলতেন না। ওই তসবিহটা নিয়ে বসতেন বাড়িতে হুজুরা শরীফে। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী নোয়া হুজুর পীর কেবলা পাশে এসে মুনাজাতে শামিল হতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করেন। বাবা মুনাজাত শেষ করেন। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবর গুরু আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। দুনিয়ায় কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, নোয়া হুজুর কিলা বয়ে গেল।
চেনুনি বাবা, যারা চিনেছিল, যারা দেখেছিল তারা জানে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। কোন মুরিদ ভালোবাসলো না বাড়লো, কোন মুরিদ আসলো না আসলো, হুজুর কিবলা বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? আপনি নিজে জানেন, আল্লাহ নবী নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে। দুজনকে দেখে আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক মাথার পাগড়িটা খুলে ফেলে ধরেন বাবা, ধরো গায়ের জুব্বাটা খুলে ফেলে, গায়ের জুব্বা খুলে হযরত আলী হযরত ওমর ফারুকের হাতে ধরেন বাবা, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনার দুজনে চলে যাবেন, মদিনা শরীফ থেকে চলে যাবেন। কোথায়? কারণ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় আমার একজন মুহাব্বতের উম্মত আছে, তার কাছে যে দেবেন। নাম কি? এই লোকটা বলছে তোমরা এতগুলো লোক কি শুনছো? ওই আজে বাজে কেসা কাহিনী, ফালতু গল্প, লোক হাসানো, আসর মাতানো, মিথ্যে মিথ্যে কাহিনীগুলো শুনবে, সহি কথা কোনো শুনবেন না, মনে রাখবেন না। হ্যাঁ, কি আপনারা পেয়েছেন? কি নাম বললো? হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক, হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ১৬ লক্ষ সাহাবার ভিতরে ওয়াইস করনী নামে তো কোন সাহাবা আমরা দেখিনি। আল্লাহ নবী বাবা, সে আমার কাছে জাহিরি অবস্থায় আসেন গো। বুড়ি মা ছিলেন, অসুস্থ, মায়ের খেদমতে ছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী বলে হুজুর আমরা এত দূর দেশে যাব কারণে আমরা ওয়াইস করণীকে চিনব কি করে? আল্লাহ রসুল বলে দেন বাবা, তার শরীরে দেখবেন কুষ্ঠ রোগের দাগ আছে। কিসের দাগ? কুষ্ঠ রোগ। ১ তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন, আল্লাহ শরীরের দাগটাকে মুছে দেন, কিন্তু হাতে যেন দাগটা থাকে। আপনি যাবেন, যে দেখবেন তার হাতে কুষ্ঠ রোগের দাগ আছে। আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, আমার ওয়াইস করণীকে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছেন, আপনাকে আল্লাহ রসুলের মোবারক মাথার পাগড়ি, আপনাকে আল্লাহ রসুলের গায়ের জুব্বা মোবারকটা আপনাকে দিয়েছে। আজ থেকে আমার ওয়াইস করণী জানো আমার জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করণী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ আর কি বলেছিলেন, আপনারাও দুজনে ওনার কাছে দোয়া নেবে। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, যাদের আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। 10 জন পুরুষ, 10 জন মহিলা, 10
পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর ফারুক হলেন 2 নম্বর সাহাবা, হযরত আলী হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। কি বলছে? এত দামি সাহাবা, হ্যাঁ বলছেন তাবেঈনের কাছে পাঠাচ্ছেন, আবার বলে দিচ্ছেন তাবেঈনের কাছে আপনার দুজনের দোয়া নেবে। হ্যাঁ, চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এই মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দান করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, কবর জিয়ারতকে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাপ দাদা 14 পুরুষ তারাবি নামাজ পড়লেন 20 রাকাত। 20 রাকাত। এখন ক রাকাত প্রচার হচ্ছে কথা বলে না? তাহলে আমাদের আমল বাড়লো না কমলো? আমাদের বয়স বেশি না কম? আমার নবী কত বছর হায়াতে ছিলেন এটা তাও জানে না। কত? 63 বছর। আপনি জানেন আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের ভিতরে নারায়ণপুর ফাতেহাবাদ গ্রামে মা পেলে যতগুলি মানুষ বসে আছে, ওই মুরব্বী থেকে আরে ছোট এই কচিটা পর্যন্ত এও বাঁচবে না, মরে কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। আবার নতুন করে মানুষ আল্লাহ বানাবে, এরা ছোট কচিটা পর্যন্ত থাকবে না, ও মরে যাবে। নবী আমার এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন না? পূর্বের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, হ্যাঁ? আমার উম্মতেরা পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, কারখানা
দোকানদারি, ফেরি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, চাকরি করবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, চাষ আবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের কম বয়স, এদের আমল করার বয়স তো কম, এদের আমলও তো কম। আমার উম্মত গুলো কিয়ামতের ময়দানে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি, তবে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ণপুর ফাতেহাবাদ গ্রামবাসী গো, নারায়ণপুর ফাতেহাবাদ গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, মহিলাগণ, ফুরফুরা শরীফে দাদা পীরে হক সিলসিলা নারাই দেখবে। আমার প্যারা হাবিব, উম্মত উম্মতির ব্যাপারে চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত যদি গুরুত্ব দেয়, ওই রাতটা যে ফলো রাখে, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে সারা রাত নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, ওই রাতটা তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও মা প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি আপনার উম্মতদের রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? হ্যাঁ,
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, হ্যাঁ, যে নবীর উম্মতের আশা, হ্যাঁ, ভুলে যাব, নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে, আমাদের জীবনটা ধন্য হতো। হ্যাঁ বাবা, আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজা? কি বাবা, খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বৃন্দ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মোহাম্মত রাখে বাবা, মোহাম্মত। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। সাবধান, বেয়াদবি করবেন না। এমন ভাবে উম্মতের খাতা থেকে নামটা কেটে যাবে, তুমি বুঝতেও পারবে না। তোমার মধ্যে টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, তসবিহ থাকবে, সব থাকবে, নামাজও থাকবে, রোজাও থাকবে, কিন্তু তোমার নামটা উম্মতে মুহাম্মাদের খাতাতে নাম থাকবে না, কেটে আল্লাহ বের করে দেবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। বুঝলেন? খুব সাবধান, বেয়াদবি করবেন না। বাপ দাদা 14 পুরুষ পড়লো 20 রাকাত তারাবি, আর এরা এখন তারাবি আমাদের কেটে কেটে করাকাত করলো। এগুলো মোবাইলে প্রচার হচ্ছে না, আমি নিজে বেরিয়ে বেরিয়ে বলছি। আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি। তাহলে আমাদের আমল গুলো কমিয়ে দিল। বয়স আমাদের কম, আমাদের আমল বেশি করা লাগবে। ও বাবা, এদেরকে যা ছিল তার থেকে আরো কমিয়ে দিচ্ছে। আবার নামাজ পড়ে এরকম করে। এইখানে হাত বাঁধছে, বুকে হাত বাঁধে মেয়েরা। কারা হাত বাঁধে? এই কথা বলছেন তো, এখানে হাত বাঁধে কারা? কেন এখানে হাত বাঁধে? কেন? ওদের মন গড়া ইচ্ছা মতো। মেয়েদের একটা পর্দার ব্যাপার আছে না? না, কি পর্দা? বুঝতে পারছেন না মনে হয়? চোখেও দিকে মনে বোঝে তো, তাও বলে দিতে হবে। পুরুষ আমাদের লাভির নিচে, নাভির উপরে, মেয়েরা মানে কেন? পর্দার ব্যাপার, পর্দার ব্যাপার আছে। আবার দেখবেন এরা পা দুটোকে আবার ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লি জায়গায় একজন করে নেয়। শুধু তাই নয়, ওর পাশে যে তার পায়ে পা কি ঠেকিয়ে দেয়, বাঁ দিকে তার পায়ের সাথে পা। ওর বাপের বয়সের, ওর দাদুর বয়সের, নানার বয়সের মানুষ এমনি পা টেকে গেলে পায়ে হাত তাই সালাম করে মাফ করবেন, মাফ করবেন। এ বাবার নামাজের ভিতরে পাকা বিয়াদব বানিয়ে তবে ছাড়ছে। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটা এরকম করে। আচ্ছা
বলেন তো যে ওর পাশে যে লোকটা নামাজ পড়ে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কথা বুঝতে পারছেন না আপনারা? খবরদার, এরা মসজিদে যে ঢোকে বার করে দেবে। গ্রামের ছেলে হয় কি করবে? সাপ বলে দেবে তোদের দল যে মসজিদ আছে সেই মসজিদে পড়গি যা, আমাদের এই মসজিদে পড়া হবে না। ওর জন্য আরো 10টা মুসল্লি খারাপ হবে, আরো 10টা মুসল্লি খারাপ হবে। ওকে বল তুই চল যা, বেরোন থেকে, তোদের দল যে মসজিদ আছে সেইখানে পড়গি যা। আমরা টাকা দিয়েছি, আমার বাপেরা টাকা দিয়েছে, টাকা দিয়েছে কি হয়েছে? এতদিন নামাজ পড়েছ, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে। হাসবেন না, হাসবেন না, সব জায়গায় পিন পিন করলে হবে না। ওদের দল যখন বেড়ে যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতে মানে ঘর ধরে মসজিদে নামাবে না, মসজিদ থেকে না, মসজিদ থেকে। এখনো বুঝতে পারেন কথাটা? কথাটা বুঝতে পারছেন না? আমি আমার নিজের কথা বলছি। বহুত মসজিদ কিনতে হয়েছে, 17 লাখ, 18 লাখ, 12 লাখ, 14 লাখ, 10 লাখ একটা মসজিদ কিনতে হয়েছে। আমরা অরিজিনাল মসজিদ ছাড়ি নাই, ওদেরকে টাকা দিয়ে দিতে, আমরা চাঁদা তুলে, আমরা ফুরফুরাসি ভাইসারও টাকা দিয়েছি, মুরিদানদের টাকা তুলে মসজিদের টাকা দিতে হয়েছে। তোরা মসজিদ করে লিখে যা, এই মসজিদ ছাড় না। কি বুঝবে? এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে। দল যখন বেড়ে যাবে না, সেদিন তোমাদের করে মসজিদ থেকে ঘাট ধরে ঠেলে ঠেলে দেওয়াবে না, না। এখন 2-4 জন 5 জন জায়গা জায়গায় হয়েছে, জায়গায় জায়গায় 2-4 জন 5 জন হয়েছে। সাবধান, বলে দাও বাবা আপনারা এই মসজিদে এইভাবে যে নামাজ পড়ে মসজিদে পড়বেন না। আপনাদের যে দল যেখানে আছে যে মসজিদে পড়ে ওই মসজিদে পড়বে না। আমরা পড়বো, আমরা পড়বো, পড়বে না, আমরা টাকা দিয়েছি, আমার বাপেরা দাদুরা টাকা দিয়েছে। টাকা দিয়েছে কি হয়েছে? এতদিন নামাজ পড়েছ, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে। না না, সব জায়গায় পিন পিন করলে হবে না বাবা। জায়গা হিসাবে একটু কড়া হওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আমাদের ছেলেমেয়েদের যুবকগুলিকে আল্লাহ বংশের আলো করে, আল্লাহ পাকের ছেলেগুলোকে আল্লাহ সামাজিক ধার্মিক করে, ব্রেনি করে, ছেলে মেয়েগুলোকে বংশের আলো করে। এই ছেলে মেয়েদের দ্বারা যে যান নিজের আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন, বাচ্চাগুলিকে আল্লাহ বংশের আলো করুন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা। শরীফ কি দাও ঠান্ডা হয়ে ঢাকাটা খুললো কি? আর অর্ধেকটা দাও। আল্লাহুম্মা সাল্লি আলা। जोरे जोरे कलमा ला इलाहा इल्लल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह नबी पाक बीबी आमादिगेर आम्मा जान
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনার কত ভালোবাসি, কত মহব্বত করি, কত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নেমে বিবি আয়েশা কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতির গুনাহ এবং সওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের গাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, যদি দেখতে না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, বেহেশতে যেতে গেলে পুলসিরাত সামনে পড়বে না পড়বে না? আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে গো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যা রাতে গো বেশি অন্ধকার। আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের ওপারে আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি আছে জানো? আমি নবী চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে। ও বিবি আয়েশা, আমার কোন গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেছে
আয়েশা ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। মনে পড়ার দরকার নেই তো। কেন? আল্লাহ তো তাদেরকে দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আশারায়ে মুবাশশিরা, বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাই বলে সব উম্মতকে কি আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? কথা বলে না। अल्लाह ने फरमाया अल फातिमा तो सय्यदतुन निसाए अहली जन्नह। কাল কিয়ামতের বিচারের পর আমার কোটি 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 উম্মতি মহিলা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতিমাকে আল্লাহ পাক কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের সরদারি, বেহেশতের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে প্রবেশ করবে। আমার আদরের নওয়াসা হযরত ইমাম হাসান হুসাইনকে বেহেশতের কোটি 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 নওজওয়ানদের জন্য আল্লাহ বেহেশতের বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমার দর্শন পাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা, বিপদের জায়গা। জাহান্নামের দরজার কাছে আপনি কি করবে? আল্লাহ বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহ আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতিগুলোকে টেনে 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 জাহান্নামে ঢুকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা না 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 বাবা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের এলাকায় পরিচিত হুজুর, ওকে তুললে না কেন? তো সব হুজুরকে চেনে। নারায়ণপুর ফরিদা হাতে আবাদে জীবনও আসি আমাকে আমি চেনে না, কিচ্ছু না, আমাকে বুঝতে পারছে চাঁদার সাইড ওই তেলিয়ানকে তুলতে পারতো তো।
এই লোক তো কে? কমিটি কর, কমিটি বলে না, ও বলছে না, ও তো মাইনে পায়, চাকরি করছে। কমিটিকে ডাক, সেক্রেটারি প্রেসিডেন্টকে ডাক। দেখলে আমি জীবনে কোনোদিন আসিনি ফাতেহাবাদে, হ্যাঁ ফাতেহাবাদে আসিনি, এই প্রথম এসেছি, আর আমাকে লেটার না বাবা আমার চাকরি জলসার দরকার নেই বাবা, না বাবা জলসার দরকার নেই বাবা, না গো বয়স হয়ে আমি বুড়ো হয়ে গেছি, আর 70 বছর পারে, 55-56 বছর মাহফিল করছে, আর আমার শরীরে সেই ক্ষমতা নেই, এমনি হাঁপাচ্ছি, এমনি হাঁপাচ্ছি। জওয়ান জওয়ান তাজা তাজা হুজুরকে ছেড়ে দিয়ে বুড়োকে টানা, তাজা তাজা হুজুর ছেড়ে দিয়ে বুড়োকে টানা। সে ভাত আলাদা দিয়ে, চাল আলাদা দিয়ে, এটা আলাদা। আমি বয়স হয়েছে, আমি হাঁপাচ্ছি এমনি, আমি দাওয়াত এমনি লোভই না। আর ছেলেরা মার করে জলসা করবেন বন্ধ করে, অনেক করেছে, অনেক জলসা করেছেন, আর নয় বাবা। ফুরফুরা শরীফের সব হুজুররা ইন্তেকাল হয়ে গেল, বড় ভাই একটাও বেঁচে নেই, 5 হুজুরের একটাও বড় ছেলে বেঁচে নেই, সবই ইন্তেকাল। ছোট হুজুরে বড় সাহেব, আমার বড় ভাই আল্লামা পীরে কামেল কালিমুল্লাহ সিদ্দিক হুজুর চলে, ছোট হুজুরের দরবার ফাঁকা ফাঁকা। আমার 3টে ছেলে, বড় ছেলে আলহাজ পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিক, মেজ ছেলে আলহাজ মৌলানা শাফিউল্লাহ সিদ্দিক। কয়েকদিন আগে এখানে একটা জলসা করলো, কালাপাড়া। আর ছোট ছেলে পীরজাদা মৌলানা সানাউল্লাহ আলহাজ সানাউল্লাহ সিদ্দিক। আরিফ বাড়ি এসেছিল বৃহস্পতি দিনের বেলায় না রাতের বেলায়, ওইটা ছোট, আজকে ব্যাঙ্গালোরে আছে, ওখান থেকে গুজরাট হায়দ্রাবাদ যাবে প্লেনে করে, কালকে চলে গেছে বুঝলেন না, 4 দিন পরে ফিরবে, 4 দিন পরে ফিরবে বুঝলেন না। আবার কালকে আমার মেজ ছেলে এখানে আসবে, কোথায়? হরপাড়া মাদ্রাসা, মেজ ছেলে, এটা মেজ ছেলে, এখান থেকে করে আবার যাবে সুন্দরবনে যাবে করে। ছেলেরা বলে আপনারা, আমরা জলসা করবো, আপনি আর যাবেন না, ঘরে বসতে। সব বড় চাচারা সব চলে গেল, দরবার খালি হয়ে গেছে, মুড়িদান গুলো এসে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে, দেখা পাচ্ছে না, মুড়িদান গুলো এসে ঘুরে ফিরে চলে যাচ্ছে, দেখা পাচ্ছে, ঘরে বসতে। আমার আর জলসা করবার মতো বয়স নেই, কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না, বয়স নেই জলসা করবার মতো। এবারে যদি বলেন দোয়া করবে, একটু মনোযোগ করে, কিন্তু আমাকে খাটাবে, পরিশ্রম করতে পারবো, দাওয়াত করেন না, ঘরে বসে থাকলো, আল্লাহর রহমতে ঘরে বসে এরম জলসা মাহফিলের নজরানা যা দেন, 2-3টে জলসার নজরানা বাড়িতে বসে পায়। আপনারা ফুরফুরায় গেছে গেছে মিথ্যে বলছি কথা বল। আমার বাড়িতে প্রত্যেকটা শুক্রবারে হাজার হাজার মুরিদানদের খাওয়ার ব্যবস্থা করি। দাদা হুজুরি ইসাল সবে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আমি কারো চাঁদা তুলি না, কোনো গ্রামে ঘুরি না, গাড়ি দিয়ে দেন না বাবা, দেন না বাবা, না, নিজে করি। 3টে ছেলেকে দেখি, মাদ্রাসা চালায়, 2,20,00,000 টাকাতে মাদ্রাসা করলাম। ফুরফুরা শরীফ গরুহাট যেখানে আছে, ফুরফুরা শরীফ গরুহাটের সামনে পিচ রোডের চৌমাথার ওপরটায় মাদ্রাসা করেছি। ওই মাদ্রাসা চাঁদা তুলি না। আছে কিছু ধনী ধনী মুরিদান আছে, ওরা গোপনে গোপনে কিছু দেয়, প্রকাশ্যে নয়, গোপনে প্রকাশ। দাদা হুজুরের হিসাব সবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয়নি তাও জানে না। শত শত গরু জব হয় না, হয়নি।
শত শত কুইন্টাল চাল রান্না হয় না হয়। আমার বাড়িতে কেউ খেয়েছেন আপনারা? কে খেয়েছে হাত তোলেন তো। কারো কাছে চাঁদা চেয়েছি, 100 টাকা দেন বাবা, 200 টাকা দেন বাবা, পীরের আওলাদ বাবা কিছু দাও বাবা, নজরা দাও বাবা, সম্মান আছে না না দাও বাবা, কিছু দাও বাবা। অত হালকা নয়, অত হালকা না। ছোট হুজুর কেবলা দিয়েও জানবে বস্তা বস্তা টাকা। ছোট হুজুর দিয়েও জানলে 20 বিঘে 25 বিঘে জমি, তাও দেন। ছোট হুজুর দিয়েছিলেন 1.5 বিঘে জমি, বছরে একটা চাষ হয়। আর 4 কাঠা 5 কাঠা জায়গা দিলে ঘর করে ভিটে করে ছেলে মেয়ে বউ নিয়ে নাতি পোতালে বাস করবি যা। ছোট হুজুরের সংসার ছোট না বড়? আমাকেও দিয়েছে 1.5 বিঘে, আমার বড় ভাইকেও দিয়েছে 1.5 বিঘে, আমার মেজি ভাইকেও 1.5 বিঘে, আমার ছোট ভাইকেও দিয়েছে 1.5 বিঘে। খালি বলে জীবনে যা করেছি সব তোদের ঘরে ভাগ করে দিলাম, কবরে নিয়ে যাইনি বাবা, যা দিয়েছি খুশি মনে লে। আমি বাপ দোয়া করব আল্লাহ পাক এতে বরকত দেবে। ছোট হুজুরের দোয়া ছিল কবুল। থাকতেন ছদ্মবেশী, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। ওরে বাপরে বাপ, দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। ছেলেই বলেন মুরিদি বল, ছোট হুজুর কি বেলা দোয়া যে পেয়েছে তার কপাল খুলে গেছে, কপাল অপরন্ত দোয়া পেয়েছে। দাদা হুজুর কিবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছে। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের কি খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে, যার কাছে যাবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দোয়া পেয়েছি, আমার ভাইজানরা বাপজানেরা আপনারা বলেন, আজকে নারায়ণপুর ফাতিয়াবাদ গ্রামে এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে সবাই খুশি না বেজা? অল্প না বেশি? মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? মাদ্রাসাটা থাকবে না বন্ধ হবে? জোরে বলেন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। নিজেরা তো 5 কাঠা 10 কাঠা কিনতে পারি বাবা। আমাদের জনম দুঃখীদের এমনও অভাবের সময় গেছে, জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রে খাত খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে, সন্তানদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক আমাদের ঘরে সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয় নেই? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। কার দুআয়? চেহারা সুন্দর হয়ে গেছে, জুব্বা পোশাক সুন্দর হয়ে, ছিঁড়া তালি দেওয়া কাপড় পরা, এই বাপকে আর বাপ বলতে লজ্জা লাগে? মাকে মা বলতে লজ্জা লাগে? আহাম্মক কোথাকারে, আহাম্মক। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি দাদি যান নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? বলে সেই বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য সন্তান হিসাবে, নাতি পোতা হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য আছে না না? একটা কিছু ভালো কাজ করে যান যেটা স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে। মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। বলে
আল্লাহর রাস্তে সেই বাপ মায়ের নামে এই মাদ্রাসায় এককালীন 10,000 টাকা দেবার মতো কেউ আছে? 10,000 টাকা দেবার মতো কি হচ্ছে? এই ঘেরাটা, এই ঘেরাটা, এটা আমার আব্বা হুজুরে হুজুর আসতে এই গ্রামে, হ্যাঁ চাটুরিয়াতে আসতে, গোলাপপুরে, জগন্নাথপুর তো আসতেন, সোনাবাড়ি ইমাম সাহেব ছিল, রজবাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, আশিকুর আলী তোর বাপের নাম কি রে? ইদ্রিস আলী। এই আশিকুর আলী ও দাদুর নামে 1,000 টাকা আমাকে আমার হাতে দিয়ে যাচ্ছে মাদ্রাসায়। জোরে জোরে বলেন না মার হাবা। তোর একটু জোরে বল না রে, এই যুবকগুলো গলায় জোর নেই কেন? না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ বংশের আলো করে। এই দাঁড়া, হুড়োহুড়ি করছি কেন? ও দিয়েছে 500 টাকা, আর আশিকুল আলী 1,000 টাকা।